আজকে ক্লাস আমি নেব। আমার স্কুলে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে আসলাম। ভালো কথা। তো আমার স্কুলে হচ্ছে 30 টাকা, মোট 60 টাকা। ঠিক আছে বাচ্চা সাহেব, আমরা ভর্তি 20 টাকা এই নিন টাকা। 10 টাকা বেশি নিয়ে আমরা ফ্রি তবে স্কুলের মাস্টার সাহেব, আমার বোন শিউলিনে আপনি ভালো ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবেন। ঠিক আছে মঞ্চের পাপ, এতে আপনার ভাবতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। বেশি হচ্ছে। মা তোমার নাম কি? খুব সুন্দর নাম মা শিউলি। তুমি এইদিকে বসো। ঠিক আছে স্যার, মা শিউলি তাড়াতাড়ি আসো।
কারণ তো ভালো না একটা দিন তো ঠিক মতন পড়াশি আসতে পারিস না আরে দেওয়া দেবে আরে শিখলে আমার পড়াশোনা লাগে না মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব আসসালামু ওয়ালাইকুম সালাম জোনার শব্দে আমার স্কুলে কি মনে করে আলাইকুম আসসালাম মাস্টার সাহেব আমার ছেলে জলিলকে আপনার স্কুলে ভর্তি করে আমার স্কুলে ভর্তি ফি হলো 30 টাকা আর মাসিক বেতন হলো 30 টাকা এই মোট 60 টাকা ঠিক আছে এই নেই আপনার ফিস মাস্টার সাহেব বলেন আমার ছেলে জলিলকে আপনি ভালো মতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবে ঠিক আছে জোনার সাহেব সেই নিয়ে আপনার ভাবতে হবে না তাহলে আমি ঠিক আছে ওয়ালাইকুম সালাম আচ্ছা বাবা তোমার নাম কি আমার নাম জলিল জলিল বেশ তো খুব সুন্দর না বাবা জলিল তুমি এখানে বসো ডাবল পাট করবো নাকি একটা শেষ করে দেবো এটা দিয়ে দেবো দুইটা দিয়ে দেয় দুইটা দিয়ে দেয় মাসুলি বলুন স্যার আমি তোমাকে একটা প্রশ্ন করবো জি স্যার মনে করো একটি গাছের ডালে 5টি পাখি আছে আর একটি শিকারী একটি পাখিকে গুলি করলো এখন ওই গাছের ডালে আর কয়টি পাখি আছে স্যার আর একটি পাখিও থাকে না কিভাবে সম্ভব তার মানে স্যার শিকারী যখন বন্দুক দিয়ে একটি পাখিকে গুলি করি ওই গুলির শব্দের কারণে বাকি সব পাখিগুলো উড়ে চলে যায় আমি এরকম জীবন নাই ছোট চুপ করে বস মা বসো বসো মা জলি স্যার আমি তোমাকে একটা প্রশ্ন করবো বলুন স্যার আচ্ছা তুমি বলো তো এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখিটি মাটিতেও ডিম পারে না আবার বাসাতেও ডিম পারে না অথচ পাখিটি ডিমও পারে আবার ডিম ফোটে বাচ্চাও বের হয় সেই পাখিটির নাম কি হ্যাঁ স্যার পৃথিবী পাখিটির নাম হলো স্যার উমা পাখি বাহ খুব সুন্দর বাবা চলি যে স্যার তুমি এখানে বসো আচ্ছা এটাই আমি করতে চাইছিলাম ফেলাইলো ছোট বলতো জি স্যার তারা আজকে প্রথম দিন স্কুলে এসেছে জি তাদের দুজনকে দুটি প্রশ্ন করেছি জি দুজনেই সঠিক উত্তর দিয়েছে জি কিন্তু তারা পারিস না তাই দুষ্কর্মী না করে জি স্যার ভালো করে লেখাপড়া কর বুঝছেন তাহলে আজকের মতো তোমাদের ছবি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম শিউলি মা শিউলি আজকে আমি তোমাদের ক্লাস করাবো তাই জানছো স্যার আমি তোর ফোনে গেলে ভালো লাগে এই জলটো বলটো প্রস্থান জলটো বলটো প্রস্থান চলো চলো এই জলটো বলটো প্রস্থান আরে দাও এখন বাড়িতে চলে যাবো আর তুই আগে যা স্কুল ছুটি দিয়েছি এবার আমি বাড়ি থেকে অবশ্যই হলো বাইরের হয়তো আমার জন্য চিন্তা করছি কারণ শুধু একই জড়িয়ে ভাই হ্যাঁ তুমি যে আমার পথ আটকালি আমি তো তোমার পথ আটকালাম তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার সাথে শুনে আমার কিছু কথা আছে ঠিক আছে আমার সঙ্গে তোমার কিছু কথা আছে হ্যাঁ এবার আমি একই স্কুলের একই ক্লাসের ছাত্রছাত্রী আমার সঙ্গে তোমার কি কথা থাকতে পারে তুমি বলতে পারো দলিল ভাই আমি যে বাড়িতে চলে যাব সে নামাই দেখি তুমি কি বুঝতে পারছো না শুনি তুমি না বললি আমি বুঝবো না কেমন করে তুমি তো আগে বললো তারপরে বুঝি যারা শুনি যেদিন আমি এই স্কুলে ভর্তি হয়েছি সেদিন থেকে তোমার উপরে আমি পাগল হয়ে গেছি একই বলছো শুনি শুনি বেশি কথা না বলে আমার কথা উত্তর দেবে তুমি শুনি ভাই বলো আমার ভাইজান আমাকে পিতৃ সমতুল্য ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করে তুলেছি আমার ভাইজানের স্বপ্ন আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে আমি তাই তো পারবো না লেখাপড়া
তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে লেখাপড়া করতে এসেছি, আমি কিছু করতে পারতে ভালোবাসো করতে পারবো না। শুনি গান গান তুমি যদি আমাকে ভালো না বাসো, জানো তুমি এখান থেকে যেতে পারবে না। কি কথা শোন, নাইলে চলিব ভোলাতে তো যাই মরি। কেমন করে করব প্রেম
তুমি কি আমার প্রস্তাবে রাজি হবে না? তুমি কি তাহলে আমার প্রস্তাবে রাজি হবে না? আমি তো বলেছি আমি তোমার সঙ্গে কোনোদিন প্রেম করতে পারবো না। পারবো না, পারবো না, পারবো না, আমি চাই। শোনো আমি তোমাকে ভালোভাবে বলছি, আমরা এই স্কুলে লেখাপড়া করতে এসেছি, প্রেম করতে হবে। তাই তো বলছি জলি ভাই, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। সত্যি বলেছি? আমি চলে তুমি আমার বোন ছাড়বে না? তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? আমি তো বলছি ভালোবাসতে পারবো না, তুমি আমার বোন ছেড়ে দাও। তোমাকে কিভাবে যে রাজি করাতে হবে? তুমি আমার বই রেখে দিলি, ঠিক আছে? আমি এক্ষুনি গিয়ে আমার ভাইজানের কাছে আমি আর কি যাবো। তোমাকে যে কিভাবে রাজি করাতে হবে? বেশ, আমার মতো ছেলে তুমি শুনিকে আমার কিভাবে ভালোবাসতে হবে তা আমার ভালো করে জানা আছে। শুনি তুমি মনে রেখো, তোমাকে আমি ভালো করে ভালোবেসে সব কিছু লাগাবি বিয়ে করবো। ভাইয়া 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 আমি আর ওই স্কুলে সফর করতে যাবো না ভাইয়া। মাস্টার সাহেব কিছু বলেছে নাকি? না না ভাইয়া, আমি তোমাকে বলেছি আমি আর ওই স্কুলে যাবো না, তো যাবো না, যাবো না। কেন যাবি না? বলছি আমি সব কিছু ভুলে বলবো। গানটা গান। কেন যাবি না বলছি বল? ভাইয়া না, আমি যাবো না। ওই
স্কুলে যাবে না, তাহলে তোকে আমি কিশোরী মাস্টার বাসায় রেখে লেখাপড়া করাবো। সত্যি বলছি ভাইজান? হ্যাঁ, সত্যি সত্যি। তোমার কথা শুনি আমাদের সত্যি অনেক আনন্দ লাগছে ভাইজান। ঠিক আছে বোন, আমরা বাড়িতে যাই। ভাইজান তাই চলো। আমাদের জলিলের বিয়ের ব্যাপারে বলতো, ছেলেদের হাতে বড় হয়েছে, ছেলেদের হাতে বড় হয়েছে। তো ঘটক সাহেব কোন মাইয়ার কথা বলছে? ওই যে আমাদের পাশের গ্রামে আমাদের জলিল যেহেতু মেয়েটিকে পছন্দ করে, আর মেয়েটিও দেখতে শুনতে অনেক ভালো। তাছাড়া মেয়েটির বাবা নেই, মা মারা বাবা মারা মেয়ে যদি আমাদের বউ হয়ে এসে তাহলে ভালোই হবে। তাহলে জলিলের মাও আমি কি ঘটক সাহেবকে পাকা কথা দিয়ে দিব? ঠিক আছে, আমি তাহলে ঘটকের কাছে গেলাম। ঠিক আছে। কি মনে করে আসলে? আপনার ব্যবসায়
ছেলে আমাকে ডাকছি কেন? ঘটক চাচা আসছে। ওই চাচা, আসসালামু আলাইকুম। হঠাৎ আমাদের বাড়িতে কে বলে গেলে? আমি যাইলাম বাবু। আছে তো, অবশ্যই আছে। তাছাড়া তোমার ভয় না ওই জলিলের সাথে নাকি? ঘটক চাচা, ঘটক চাচা, বাবা মা মারা যাওয়ার পর থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে কোলে পিঠা করে বন্ডিকে আমি মানুষ আসলে করেছি। আমার বোন শিউরিতে কখন বড় হয়ে গেছে আসলে আমি নিজেও বলতে পারিনি। ছোট থেকে তাকে আমি কোলে পিঠা করে মানুষ করতেছি। ছোট থেকে আমি তাকে তুলে বেড়ে করে মানুষ করেছি। দেখছে বেটা, যে ঘটক চাচা কোন ছেলেটার কথা বললেন? কোন ছেলেটার কথা বললেন? যে ঘটক চাচা কোন ছেলেটার কথা বললেন? বড় চাচা, তবে আপনি তাহলে ঠিক বলেন বলেন। কোন ছেলেটার কথা বললেন চাচা? কথা শোনা যায় না? কোন ছেলেটার কথা বললেন চাচা? কোন ছেলেটার কথা বললেন? ছেলে হিসাবে খারাপ না। আমার বোন যেহেতু নিজেই পছন্দ করে, আমার বোন শিউরি যখন পছন্দ করে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমার কোনো আপত্তি নেই চাচা। ভাই ছেলে তুই কি বলি? ভাই ছেলে তুই কি বলে? শুকুর, তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে, কিন্তু একটি কথা, আমরা কিন্তু গরিব মানুষ, আমরা যৌতুক দিতে পারবো না। ঠিক আছে, আমি ঘটক চাচাকে নতুন একটা কথা আমি বলতেছি। চাচা, আমার একটা কথা আছে চাচা। আসলে আমরা গরিব মানুষ চাচা। শুনেন চাচা, শুনেন চাচা, আমার একটা ভাই আর একটা বোনকে নিয়ে আমি আসছি চাচা। আমার জীবনে কোনো নেই, বিয়ে শাদী করে নি চাচা। তাই আমি ভাবছি পুরো যৌতুক দিতে পারবো না। তাহলে ঠিক আছে গো চাচা, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ চাচা, আপনি যেহেতু শুক্রবার পছন্দ করেন ঘুমিয়ে নেবার বাদে ঠিক আছে, আলহামদুলিল্লাহ চাচা, আমরা রাজি। তাহলে চাচা আপনি ওদিকে টাকা কথা দিয়ে দেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চাচা শুনেন শুনেন চাচা, বিয়ের আগে পাক করেন আপনার দোকান থেকে পাঞ্জাবি টুপি পায়জামা যা যা লাগে আমার ছোট ভাই ছেলের রঙের পরে বাজার থেকে ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ আমরা আসতে পারেন। আসসালামু আলাইকুম। এই ছেলে শোন, তুই খাওয়া নিয়ে তোর বই বিয়ে দিবেছে পুরাই তো উঠে আমাদের পুরাই তো উঠে আমাদের ভিডিও করা